একটা অনেস্ট প্রশ্ন করি। ধরো তুমি আর তোমার কোনো এক বন্ধু, তোমরা একই কলেজে পড়েছো, একই শহরে বড় হয়েছো, হয়তো একই রেজাল্টও করেছো, কিন্তু আজ তোমার সেই বন্ধুটি কোথায় আর তুমি কোথায়? এই পার্থক্যটাই বা কোত্থেকে এলো? না, আইকিউ নয়, ডিগ্রিতেও নয়, ঘরের অবস্থাতেও নয়। পার্থক্য শুধু একটা জায়গাতেই, নিজের ভ্যালু সম্পর্কে সচেতনতা। আজ আমি তোমাকে এমনই 6টি রুলস সম্পর্কে বলবো যেটা আমাদের স্কুল কলেজে কেউ শেখায় না, কিন্তু যারা জানে তারা সত্যি সত্যি এগিয়ে যায়। হাই, আমি আরজে সুনন্দা। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা সবাই চাই মানুষ আমাদের সম্মান করুক, আমাদের মতামতকে গুরুত্ব দিক, আমাদের উপস্থিতি যেন অনুভব হয়। কিন্তু বেশিরভাগ সময় হয় উল্টোটা। কেউ কথার মাঝখানে কথা কাটে, কেউ আবার ভালো আইডিয়া দিয়েও গুরুত্ব পায় না। কেউ ঘরে সারা দিন খাটে, কিন্তু একটি মানুষও এসে তাকে জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো। এই যে অদৃশ্য হয়ে যাওয়ার অনুভূতি, এটা কিন্তু দুর্বলতা নয়, এটা একটা সংকেত যে কোথাও কিছু তো একটা মিসিং আছে। আর আজ সেই মিসিং জিনিসটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করব, কিন্তু শুরু করব একটি গল্প দিয়ে। পরাগ একজন ভালো গ্রাফিক ডিজাইনার, কিন্তু কেউ যখন তাকে জিজ্ঞাসা করে পরাগ তুমি কি করো, সে বলে আরে এমনি ছোটখাটো ডিজাইনের কাজ করি। ছোটখাটো, এই একটা শব্দ মাথায় রেখো কিন্তু। আর তার ঠিক পাশের সহকর্মী সৌমিক, হয়তো সে পরাগের থেকে একটু কম দক্ষ, কিন্তু সে যখন নিজেকে ইন্ট্রোডিউস করায় সে বলে আমি ব্র্যান্ডসদের জন্য ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করি। একই কাজ, কিন্তু কাকে ক্লায়েন্ট বেশি ডাকছে? সৌমিককে। তুমি নিজেই ভাবো না, তুমি নিজেকে যেভাবে ইন্ট্রোডিউস করাবে পৃথিবীর সঙ্গে, পৃথিবী কিন্তু ঠিক সেইভাবে তোমাকে ফাইল করে রাখবে। তাই নিজেকে ছোট করার অভ্যেসটা বন্ধ করো। সেটা বিনয় নয়, এটা নিজের ক্ষতি। বরং আজ থেকে তুমি একটি কাজই করো, নিজের কাজকে সম্মান দাও। সৎ পথে তুমি যেটা করছো বুক ঠুকে সবাইকে বলো এমনি করছি ছোটখাটো কাজ। এগুলোকে বলা বন্ধ করো প্লিজ, আজ থেকেই বন্ধ করো। কখনো কি জেলেদের কাঁকড়া ধরে সেটাকে একটা জায়গায় রাখতে দেখেছো? দেখবে 5টা কাঁকড়া একটা পাত্রে রাখলে জেলেরা কখনো সেই পাত্রটাকে ঢাকা দেয় না। তার কারণটা হলো একটা কাঁকড়া যখন বের হতে চায়, বাকিগুলো তাকে টেনে নিচে নামিয়ে দেয়, ফলে তারা কেউ বাইরে বেরোতে পারে না। আচ্ছা, কখনো কি তোমারও মনে হয়েছে যে তোমার কাছের কোনো মানুষ তোমার স্বপ্নকে ছোট করে দেখে? এত বড় বড় স্বপ্ন দেখছিস কেন, তোর দ্বারা তো কিচ্ছু হবে না। এই কথাগুলো কি আদৌ তোমার প্রতি কনসার্ন, নাকি কাঁকড়ার হাত? গবেষণা কিন্তু বলছে তুমি যে 5 জনের সঙ্গে সব সময় কাটাও, তাদের গড় আয়, গড় মানসিকতা, গড় স্বপ্ন তোমার ভবিষ্যৎ হতে পারে। তার মানে কিন্তু এটা একদমই বলছি না যে তুমি তোমার বন্ধুদের ছেড়ে দাও, না, একদম না। কিন্তু এমন একজনও যদি তোমার জীবনে থাকে যে তোমাকে টেনে ওপরে তুলতে পারে, তাহলে তার সঙ্গে সময় কাটাও। এমন একজন মানুষও যথেষ্ট। একটা কথা মাথায় রেখো, তোমার সার্কেল কিন্তু তোমার সিলিং। সার্কেল বদলাও, সিলিং অটোমেটিক বদলে যাবে। বিশ্বের অন্যতম লেখক মায়া অ্যাঞ্জেলো একটা কথা বলেছিলেন, মানুষ ভুলে যাবে তুমি কি বলেছিলে, মানুষ ভুলে যাবে তুমি কি করেছিলে, কিন্তু মানুষ কখনো ভুলবে না তুমি তাদের কেমন অনুভব করিয়েছিলে। এই কথাটা কিন্তু শুধুমাত্র সাহিত্যের জন্য নয়, এটা তোমার আমার দৈনন্দিন জীবনের জন্যেও। কারণ যখন তোমার সাথে কেউ কথা বলে, সে কি ভালো অনুভব করে নাকি ক্লান্ত হয়ে যায়? কেউ যখন তোমার কাছে সাহায্য চায়, সে কি সম্মানিত বোধ করে নাকি বোঝা মনে হয়? যে মানুষটি পাশে থাকলে অন্যেরা বেটার ফিল করে, সেই মানুষের কদর কিন্তু কখনো কমে না। এনার্জি, এই এনার্জি তোমার সব থেকে বড় এসেট। তাই আজ থেকে একটাই কাজ করো, প্রতিটি কনভারসেশনের পর নিজেকে জিজ্ঞাসা করো এই মানুষটাকে আমার সঙ্গে কথা বলে সত্যি হালকা হলো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তুমি সঠিক পথেই হাঁটছো। এবার বলি চীনা বাঁশের কথা, চাইনিজ ব্যাম্বু। অনেকেই তো চেনো। এই বাঁশের বীজ মাটিতে পোঁতার পর তাতে জল দেওয়া হয়, সার দেওয়া হয়। প্রথম বছর
কিচ্ছু নেই, দ্বিতীয় বছর কিছুই নেই, তৃতীয় বছরেও কিচ্ছু নেই, আর চতুর্থ বছরে গাছের দেখা নেই। কিন্তু পঞ্চম বছরের মাথায় মাত্র 6 সপ্তাহের মধ্যে সেই বীজ 90 ফিট লম্বা গাছে পরিণত হয়। কিন্তু সেই 5 বছরে কি আদৌ কিচ্ছু হয়নি? হয়েছিল। মাটির নিচে শিকড় ছড়াচ্ছিল 1000 ফুট গভীরে। তুমিও হয়তো এখন তোমার সেই 5 বছরেই আছো। কেউ দেখছে না, কেউ বুঝছে না, কিন্তু ভেতর ভেতর শিকড় ছড়াচ্ছে। আর এখানে থামলেই সব শেষ। একদিন ভালো করা খুব সহজ, জানো, সবাই পারে, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভালো করে যাওয়া, এটাই হাই ভ্যালু মানুষের সব থেকে বড় রহস্য। তোমরা সুইস আর্মি নাইফ তো চেনো, অনেকেই চেনো। যারা চেনো না, দেখবে স্ক্রিনে রয়েছে একটা ছুরি, যার মধ্যে কাঁচি, ফাইল, ছুরি, স্ক্রুড্রাইভার সব একসঙ্গে রয়েছে। এটাকে বলা হয় সুইস আর্মি নাইফ। কিন্তু যখন সত্যিকারের রান্না করতে হয়, শেফ কোনটা চুজ করে? সুইস আর্মি নাইফ নাকি একটা ধারালো ভালো রান্নার ছুরি? আমরা না অনেকে সুইস আর্মি নাইফ হওয়ার চেষ্টা করি। কিছু ডিজাইন জানি, কিছু কোডিং জানি, কিছু মার্কেটিং জানি, কিছু ফটোগ্রাফি জানি, কিছু এডিটিং জানি, ও চলবে। কিন্তু না, কোনোটাতেই আমাদের এক্সিলেন্স নেই, যার দরুন মানুষ সেই কাজটি করানোর জন্য আমার কাছেই আসবে। হ্যাঁ, এটা ঠিক, এই পৃথিবী জেনারেলাইজডদের রেসপেক্ট করে, কিন্তু স্পেশালিস্টদের সম্মানের পাশাপাশি অর্থটাও দেয়। একটা জিনিস বেছে নাও, সেটাতে এতটা ভালো হয়ে যাও যে তোমাকে না নিলে সামনের মানুষটির ক্ষতি হবে। জানো তো, জাপানে একটা কথা আছে, ইকিগাই। সেই একটা জিনিস যেটা তুমি খুব ভালো করে পারো, যেটা এই পৃথিবীর দরকার, যেটা তোমাকে আনন্দ দেয়, সেই জিনিসটা খোঁজো, সেটাতে ডুবে যাও, সেটাই হবে তোমার এক্সিলেন্স। রুল নাম্বার 6-এ তোমাদের এবার একটা মজাদার সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা বলি। একবার একটি ঠান্ডা জলের পটে একটি ব্যাঙকে রেখে ধীরে ধীরে সেই পটে রাখা জলের তাপমাত্রা বাড়াতে শুরু করা হলো। জলের তাপমাত্রা বাড়তে থাকলো। ব্যাঙটি কিন্তু এক লাফে পট থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে বেরোলো না। তার কারণটা হলো, এই যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছিল, সেটা এতটাই ধীরে হচ্ছিল যে সেই ব্যাঙটি বুঝতেই পারলো না তার জীবন সংশয়ে পড়ে গেছে। আমরাও অনেক সময় এটাই করি। ধীরে ধীরে কিছু জিনিস সহ্য করতে করতে সেটা আমাদের কাছে নর্মাল মনে হতে থাকে। কেউ সবসময় দেরি করে আসছে, আমরা সহ্য করি। কেউ কথার মাঝখানে কথা কাটছে, আমরা সেটাও সহ্য করি। কেউ আমাদের মতামতকে হাসিতে উড়িয়ে দিচ্ছে, আমরা সেটাও সহ্য করি। তুমি যা টলারেট করবে, সেটাই তোমার আশেপাশের মানুষ তোমার অনুমতি ভেবে নেবে, সেটা মাথায় ঢুকিয়ে নাও। তোমার স্ট্যান্ডার্ড কিন্তু তোমাকেই সেট করতে হবে, নইলে সেটা অন্যেরা করবে। আজ থেকে একটাই কাজ করো, ছোট হলেও একটা জিনিস যেটা তোমার একেবারেই পছন্দ নয়, যেটা তুমি সহ্য করতে পারো না কিন্তু এতদিন করে আসছিলে, তুমি সেটা সহ্য করা বন্ধ করো, শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে। এই 6টি রুলের কথা তো বললাম, কিন্তু সবকিছুর শেষেও না একটা সত্যি অবশিষ্ট থেকেই যায়। তোমার ভ্যালু কেউ গড়ে দেবে না, সেটা তোমাকে নিজে গড়তে হবে, প্রতিদিন গড়তে হবে, একটু একটু করে গড়তে হবে। আর তার শুরুটা আজ থেকেই করো না। তাহলে এই 6টি রুলের মধ্যে কোনটা তোমার কাছে সব থেকে বেশি সত্যি বলে মনে হলো? কোনটা মনে হলো যে হ্যাঁ, এটা আমার সমস্যা, সত্যি সত্যি সমস্যা? কমেন্ট বক্সে লেখো, কারণ তোমার একটি কমেন্ট আমাদের প্রত্যেককে গ্রো করতে সাহায্য করতে পারে। আমাদের এই কমেন্ট বক্সটা কিন্তু শুধুমাত্র একটা সেকশন নয়, এখানে আমরা প্রত্যেকে একে অন্যের হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, মানসিক দিক থেকে ভালো থাকার চেষ্টা করছি। আর যদি মনে হয় ভিডিওটা কাউকে পাঠাবে, তাহলে টুক করে পাঠিয়ে দাও, কারণ এই পৃথিবীর সব থেকে বড় গিফট হলো কাউকে তার নিজের ভ্যালু মনে করিয়ে দেওয়া। আর হ্যাঁ, আরজে সুনন্দার সাথে জুড়ে থাকতে আজই সাবস্ক্রাইব করো আরজে সুনন্দার ইউটিউব চ্যানেল। যেতে যেতে একটা কথাই বলবো, তুমি যতটা ভাবছো তার থেকেও তুমি অনেক বেশি মূল্যবান, শুধু নিজেকে সেটা বিশ্বাস করাতে হবে। সো দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।